আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ডিলারশিপ ব্যবসা মূলত ট্রেডিং ব্যবসার অন্তর্ভুক্ত। প্রাগৈতিহাসিক যুগে মানুষ প্রকৃতি থেকে সংগৃহীত বিভিন্ন জিনিস একে অন্যের সাথে বিনিময় করত, যেমন ধানের বিনিময়ে গরু, মাছের বিনিময়ে কাপড় ইত্যাদি। মূলত সেটাই ছিল আধুনিক ব্যবসায়ের শুরু, যে কারণে ট্রেডিং ব্যবসাকে আধুনিক ব্যবসার জনক বলা হয়। এই ট্রেডিং ব্যবসার আধুনিক ধারণা হলো ডিলারশিপ ব্যবসা। একটি কোম্পানি একজন ডিলারকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করে থাকে, যে কারণে একজন নতুন উদ্যোক্তার জন্য ডিলারশিপ ব্যবসা একটি সর্বোৎকৃষ্ট ব্যবসা। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব একজন ডিলার কোম্পানি থেকে কি কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এক নম্বর হচ্ছে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করা যায়। ব্র্যান্ড ভ্যালু তৈরি করা কিন্তু সহজ কোনো বিষয় নয়। একটা কোম্পানি দিনের পর দিন, বছরের পর বছর চেষ্টা করে একটা ব্র্যান্ড ভ্যালু প্রতিষ্ঠা করে, আর আপনি সেখানে ওই কোম্পানির ডিলারশিপ নেওয়ার মাধ্যমে কোম্পানির সেই ব্র্যান্ড ভ্যালু সহজেই ব্যবহার করতে পারছেন। যে কোম্পানি আপনাকে ডিলারশিপ প্রদান করেছে, আপনি তো সেই কোম্পানির প্রোডাক্টই বিক্রি করছেন, সুতরাং আপনি ওই কোম্পানির ব্র্যান্ড ভ্যালুই ব্যবহার করছেন। আপনাকে নিজের কোনো পণ্যের মার্কেটিং করতে হচ্ছে না এবং আপনার কোনো প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালুও তৈরি করার প্রয়োজন নাই। সুতরাং এই ডিলারশিপ ব্যবসায় আপনি একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড সহজেই ব্যবহার করতে পারছেন। আপনি একটি প্রতিষ্ঠিত কোম্পানির প্রতিষ্ঠিত ব্র্যান্ডের পণ্য নিয়ে ব্যবহার করবেন, নাম ব্যবহার করবেন, যা গ্রাহকদের আস্থা অর্জনে সহায়ক হয়। 2 নম্বর হচ্ছে কম ঝুঁকি ও নিরাপদ বিনিয়োগ। ডিলারশিপ ব্যবসা অন্যান্য ব্যবসার তুলনায় কম ঝুঁকিপূর্ণ এবং নিরাপদ একটি ব্যবসা। এটি মূলত প্রতিষ্ঠিত ব্র্যান্ড বা কোম্পানির পণ্য নিয়ে কাজ করে, তাই বাজারে চাহিদা আগে থেকেই থাকে। এক্ষেত্রে সাধারণত ডিলার পণ্যের উৎপাদন এবং গুণগত মান নিয়ে ঝুঁকিতে থাকেন না, কারণ সেটি কোম্পানি নিশ্চিত করে। এই ব্যবসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মূলধনের বড় একটি অংশ পণ্য বিক্রয় শুরুর পরপরই ঘুরতে থাকে, তাই ধীরে ধীরে স্থিতিশীল আয় আসে, যেটি ব্যবসার ঝুঁকি কমাতে এবং ব্যবসাকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বর হচ্ছে প্রশিক্ষণ ও সহায়তা। বর্তমান আধুনিক রুচির পরিবর্তনশীল বাজারে কাস্টমার ম্যানেজ করে বিক্রয় বৃদ্ধি করাটা কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ। কোম্পানি এই বিষয়ে প্রতিনিয়ত বিক্রয় বৃদ্ধির জন্য গবেষণা করে এবং ডিলারকে বিক্রয় বাড়ানোর জন্য উদ্বুদ্ধ করে। বিভিন্ন সময় বিক্রয় বৃদ্ধি এবং কাস্টমার ম্যানেজ করার জন্য কোম্পানি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। এছাড়াও কোম্পানি নিজ খরচে ওই ডিলারের আন্ডারে একজন SR নিয়োগ দেয়, যে কিনা ওই ডিলারের বিক্রয় সহযোগী হিসেবে কাজ করে। 4 নম্বর হচ্ছে চাহিদা মতো পণ্য সরবরাহ সুবিধা। একজন ব্যবসায়ী যখন নিজে পণ্য উৎপাদন করে ব্যবসা করতে যায়, তখন বাজারে পণ্যের চাহিদা মেটাতে গিয়ে তাকে অনেক প্রোডাকশন এবং অনেক আয়োজন করতে হয়। অনেক সময় অতিরিক্ত প্রোডাকশনের চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খেতে হয় এবং বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে ডিলারশিপ ব্যবসা সম্পূর্ণ ভিন্ন। আপনার ব্যবসায় যত পরিমাণ বিক্রি হোক না কেন বা পণ্যের যত চাহিদাই থাকুক না কেন, আপনার চাহিদা মতো কোম্পানি পণ্য সাপ্লাই দিতে বাধ্য থাকে। সুতরাং এই ব্যবসায় পণ্যের সাপ্লাই এবং সরবরাহ নিয়ে কোনো সমস্যায় পড়তে হয় না। 5 নম্বর হচ্ছে মার্কেটিং ও বিজ্ঞাপন সহায়তা। বর্তমান যুগ হলো মার্কেটিং বা বিজ্ঞাপনের যুগ। কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের উৎপাদন এবং বাজারজাতকরণের জন্য যত টাকা ব্যয় করে থাকেন, তার বড় একটি অংশ প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য ব্যয় করে থাকেন, যার সুবিধা ওই কোম্পানির সমস্ত ডিলাররা পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ভোগ করে থাকেন। গ্লোব সফট ড্রিঙ্কস কোম্পানি 2000 সালের দিকে রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্কস নামে একটি পণ্য বাজারে নিয়ে আসে। শুরুতে পণ্যটি বাজারে একেবারেই গ্রহণযোগ্যতা পায়নি, কিন্তু পরবর্তীতে যখন জনপ্রিয় ব্র্যান্ড শিল্পী আয়ুব বাচ্চুর মাধ্যমে বিজ্ঞাপন করানো হয়, তারপর পণ্যটি বাজারে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং ওই কোম্পানির ডিলাররা প্রচুর পরিমাণে ওই প্রোডাক্ট বিক্রি করে থাকে। সুতরাং এই ঘটনা থেকে বোঝা যায় যে কোম্পানির মার্কেটিং এবং বিজ্ঞাপন সহায়তা ডিলারের পণ্য বিক্রির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। 6 নম্বর হচ্ছে লাভের মার্জিন নির্দিষ্ট। ব্যবসার সৃষ্টি হয়েছে মানব সেবার মাধ্যমে অর্থ উপার্জনের জন্য। মানুষকে বিভিন্ন পণ্য বা সেবা দিয়ে বিনিময়ে তা থেকে টাকা ইনকাম করা। অধিকাংশ ব্যবসার ক্ষেত্রেই লাভের নির্দিষ্ট কোনো মার্জিন থাকে না, কিন্তু ডিলারশিপ ব্যবসার ক্ষেত্রে প্রতিটি প্রোডাক্টের লাভ নির্দিষ্ট থাকে এবং ডিলার আগে থেকে জানেন যে কোন প্রোডাক্ট বিক্রি করলে কত টাকা লাভ থাকবে। এছাড়াও কোম্পানির দেয়া বিক্রি টার্গেট পূরণ করলে নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন। ডিলারশিপ ব্যবসার ক্ষেত্রে এই বিষয়গুলো সুনির্দিষ্ট থাকে বিধায় ব্যবসায় লসের সম্ভাবনা নেই বললেই চলে এবং যত বিক্রি হয় তত বেশি লাভ হয়। 7 নম্বর হচ্ছে কম প্রতিযোগিতা। বর্তমান ব্যবসায় পরিবেশ খুবই প্রতিযোগিতাপূর্ণ। এখানে পাশাপাশি ব্যবসায়ীগণ অত্যন্ত প্রতিযোগিতা করে ব্যবসায় টিকে থাকে, যার ফলে অনেক সময় ব্যবসায়ীরা পর্যাপ্ত লাভ করা থেকে বঞ্চিত হন। এই সমস্ত সমস্যার সমাধান শুধুমাত্র ডিলারশিপ ব্যবসার ক্ষেত্রেই পাওয়া যায়। যেমন কোম্পানির ডিলারশিপ ব্যবসার ক্ষেত্রে এরিয়া নির্দিষ্ট থাকে
এবং ওই এরিয়ার মধ্যে ওই প্রোডাক্ট আর কোনো ডিলার বিক্রি করতে পারবে না। সুতরাং যেখানে প্রতিযোগী থাকে না সেখানে ব্যবসা করে লাভ করা এবং টিকে থাকা অনেক সহজ। 8 নম্বর হচ্ছে ব্যবসা সম্প্রসারণের সুযোগ। ডিলারশিপ ব্যবসার একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই ব্যবসায় আয়তন বা এরিয়া বৃদ্ধি করা যায়। আপনি যদি দীর্ঘ সময় ধরে বিক্রি টার্গেট পূরণ করতে পারেন এবং অনেক বেশি বিক্রি বাড়াতে পারেন, সেক্ষেত্রে আপনার ব্যবসার এরিয়া বৃদ্ধি করার সুযোগ রয়েছে, এমনকি ডিস্ট্রিক্ট লেভেলেও যাওয়ার সুযোগ রয়েছে। এই ব্যবসা থেকে অর্জিত অভিজ্ঞতা আপনি নিজের কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। এছাড়াও নিজের পণ্য প্রোডাকশন করে নিজের কোম্পানি প্রতিষ্ঠা করারও সুযোগ রয়েছে। 9 নম্বর হচ্ছে পণ্য ফেরত সুবিধা। ব্যবসার ক্ষেত্রে পণ্য বিক্রয়ের পর অনেক সময় অবিকৃত, মেয়াদোত্তীর্ণ এবং ড্যামেজ পণ্য উদ্বৃত্ত হিসেবে থেকে যায়। অন্য কোনো ব্যবসায় এই সকল পণ্য ফেরত দেওয়া না গেলেও ডিলারশিপ ব্যবসার ক্ষেত্রে এই সমস্ত উদ্বৃত্ত মাল সম্পূর্ণটাই কোম্পানিকে ফেরত দেওয়া যায়, যার ফলে ডিলার অনেক বড় একটি লসের থেকে রক্ষা পান। বন্ধুরা, এই সমস্ত সুযোগ সুবিধা বিবেচনা করে আপনি ডিলারশিপ ব্যবসায় ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেন। ভবিষ্যতের প্রতিযোগিতাশীল বাজারে টিকে থাকার জন্য ডিলারশিপ ব্যবসা আপনার জন্য উপযুক্ত একটি ব্যবসা হতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও চান। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।